ঐক্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুজ্জীবনের বার্তা নিয়ে চারুকলায় চলছে নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রার প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রাকে পেছনে ফেলে এবার এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী শোভাযাত্রা নামে। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। মৌমিতা জান্নাতের প্রতিবেদন। ঐতিহ্যবাহী প্রকাণ্ড সব মোটিভ, বর্ণিল মুখোশ সহ নানা শিল্পকর্ম তৈরিতে ব্যস্ত মুখগুলো যেন হাতছানি দিচ্ছে আসন্ন উৎসবের। রংবাহারি হাজারো শিল্পকর্ম বলে দিচ্ছে বাতাসে নববর্ষের আগমনী সুর। ঐতিহ্যের আলোয় নবজীবনের ডাক নিয়ে আবারও আসছে পহেলা বৈশাখ। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নন্দিত এই শোভাযাত্রায় অর্থের যোগান দিতে দিনরাত পরিশ্রম করছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকেরা। বর্ণিল মুখোশ, স্বরচিত্র, পটচিত্র, পেইন্টিংস সবই তৈরি করছেন নিজের হাতে। তাদের প্রত্যাশা স্বল্পমূল্যে এইসব শিল্পকর্ম কিনে দেশের মানুষ ভূমিকা রাখবে আয়োজনটিকে সফল করতে। আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা আমাকে কিনে দিচ্ছে, এখন আমি সেটা বানাচ্ছি যেন অন্য বাচ্চাদের বাবা মারা তাদেরকে কিনে দিতে পারে। বৈশাখের জন্য আমরা ওয়েট করি যে কখন পহেলা বৈশাখ শুরু হবে, যে এখানে সবাই একসাথে আসি। বিগত স্টুডেন্ট যারা তারাও আসছে কাজ করতে, তো মূলত আমরা বৈশাখের থিমেই কাজ করছি। প্রত্যেকটা মোমেন্ট আমরা এনজয় করতেছি, সত্যি কথা যেটা। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ শোভাযাত্রাটির নাম পরপর দুইবার পরিবর্তিত হয়ে বর্তমানে এটি বৈশাখী শোভাযাত্রা নাম পেয়েছে। তবে সেটি নিয়ে মাথা ঘামাতে নারাজ আয়োজকরা। বলছেন ঐতিহ্য, অন্তর্ভুক্তি এবং নববর্ষের উৎসব, এই তিন বিষয় মাথায় রেখে তারা জোর দিচ্ছেন আয়োজনের দিকে। শুরু হয়েছিল আনন্দ শোভাযাত্রা দিয়ে, তারপর মঙ্গল হয়েছে, কিন্তু মূল যে বৈশিষ্ট্যের জায়গা, ইউনেস্কো যে স্বীকৃতি দেওয়ার যে বৈশিষ্ট্যের জায়গা তো আর ব্যাহত হচ্ছে না। ফলে এখানে নামটা যে খুব প্রভাব ফেলে দেবে ব্যাপারটা এমন না। আমাদের কর্মকাণ্ডটা দেখার ব্যাপার যে আমরা কতটা অন্তর্ভুক্তিমূলক এবং কতটা কালচারালি আসলে ডাইভার্সিটি তৈরি করতে পেরেছি, সেটাই আসলে মূল ব্যাপার। শোভাযাত্রার প্রধান মোটিভগুলোর অবয়ব নির্মিত হচ্ছে বাঁশ, কাঠ আর কাগজ দিয়ে। নতুন আরম্ভের প্রতীক হিসেবে লাল ছুটি মোড়ক, শান্তির পায়রা, বাউলের একতারা, জীবনের গতি ও স্বাধীনতার প্রতীক হিসেবে রয়েছে ঘোড়া ও পাখি। গ্রামে যারা বড় হয়েছে তারা জানি যে ওইখানে ওই মোরগ ডাক দেয়, তখন আমরা বুঝতে পারি যে একটু পরেই ভোর হবে, সূর্য উঠবে, নতুন সূর্য উঠবে, সকাল হবে। তো ওই ধারণা থেকে আমরা মোরগটাকে এবার তৈরি করছি। আপনার যে একটা নতুন বছর, একটা নতুন সূর্য, একটা নতুন সকাল। এছাড়াও শোভাযাত্রার তহবিল সংগ্রহে দেশের বরেণ্য শিল্পীদের আঁকা ছবি নিয়ে চলছে বিশেষ প্রদর্শনী। তুলনামূলক কম মূল্যে যে কেউ সংগ্রহ করতে পারবে এসব শিল্পকর্ম। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।